পিএইচপি ধারাবাহিক টিউটোরিয়ালের আজকে 8 নম্বর পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মারুফ সিদ্দিকী। অ্যাকচুয়ালি গত পর্বের জন্য আমি আপনাদের কাছে প্রথমেই সরি বলে নিচ্ছি, কেননা গত পর্বে আসলে আমি টিউটোরিয়ালটা তৈরি করতে করার মুহূর্তে হঠাৎ করে থেমে যেতে হয়েছিল, কেননা আমার কিছু বন্ধু এসেছিল এবং বুঝতেই পারছেন বন্ধুরা আসলে কাজে অনেক প্রকার ব্যাঘাত ঘটে। সো আসুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের টিউটোরিয়ালের যে মূল লক্ষ্য সেখানে চলে যাই। আমি গত পর্বে মূলত যে জায়গাটাতে ছিলাম সেটা হচ্ছে আমরা একটি টেবিল ক্রিয়েট করেছিলাম এবং টেবিলের নাম দিয়েছিলাম আইএসটি এর আন্ডারে আমরা কিছু রো ক্রিয়েট করতে চেয়েছিলাম। সো যেহেতু আমি আপনাদেরকে গত পর্বে আমি আপনাদেরকে টোটাল টিউটোরিয়ালটা শেষ করতে পারিনি, সেই জন্য আজকে আমি আপনাদেরকে প্রথম থেকে আবার পুরো বিষয়টা দেখাচ্ছি। সো প্রথমেই আপনাদেরকে একটি বিষয় বলে রাখি, ধরুন আপনারা একটি টেবিল তৈরি করেছেন অথবা একটি ডাটাবেস তৈরি করেছেন, সেই ডাটাবেসটাকে আপনারা ডিলিট করতে চাচ্ছেন। সো এখানে আপনারা ডাটাবেসটাকে দুইভাবে ডিলিট করতে পারেন। যেহেতু আমি আইএসটি ডাটাবেসটা তৈরি করেছিলাম, আমি আপনাদেরকে আইএসটি ডাটাবেস নিয়েই মূল ফাংশনটা দেখাবো। প্রথমে আইএসটি এর উপর ক্লিক করুন এবং ক্লিক করার পরে এখানে দেখুন ড্রপ একটা অপশন আছে এবং তার পাশে ক্রস চিহ্ন দেওয়া আছে। এই ড্রপ বাটনটি যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এই আইএসটি নামে যে ডাটাবেসটি আছে সেই ডাটাবেসটি ডিলিট হয়ে যাবে। কিন্তু আমি আপনাদেরকে সব সময় এনকারেজ করি, যেহেতু আমরা পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছি, সেহেতু আমি কোডের মাধ্যমে আমাদের সকল কাজগুলো করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করি। সো এখানে দেখুন, আমরা আসুন আমাদের এসকিউএল পেজটাতে চলে যাই এবং এসকিউএল পেজে আমরা যে কোনো ডাটাবেসটাকে ডিলিট করতে চাইলে, আমি আগেই বলেছি আমি আপনাদেরকে নতুন করে ডাটাবেসটাকে বিষয়টা ক্লিয়ার করব, যেহেতু ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে ডাটাবেস বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। সো এখানে আপনারা লিখুন ড্রপ একটি ফাংশন নাম। আপনাদের সুবিধার জন্য আমি লেখাগুলোকে বড় করে দিচ্ছি। সো আমরা যে কোনো, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এই আইএসটি ডাটাবেসটাকে আমাদের যে পিএইচপি মাইডবিন আছে সেখান থেকে আমরা ডিলিট করে দিব। সো প্রথমে আমাদেরকে ড্রপ লিখতে হবে এবং ড্রপের পরে আমাদেরকে লিখতে হবে ডাটাবেস। ড্রপের পরে ডাটাবেস লিখতে হবে এবং তারপরে আমাদের যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে ডাটাবেস নেম। এটা হচ্ছে বেসিক সিনট্যাক্সটা আমি আপনাদেরকে দেখালাম। আমি আবারও ব্রিফ করছি, প্রথমে ড্রপ লিখবেন, ড্রপের পরে লিখবেন ডাটাবেস এবং এগুলো ক্যাপিটাল লেটারে লিখবেন এবং তারপরে ডাটাবেস নেম। অর্থাৎ এখন দেখুন, আসুন আমরা একটি প্র্যাকটিক্যাল ইউজেজে যাই। আমাদের ডাটাবেসটির নাম কি ছিল, আমরা কি নামে ডাটাবেসটি তৈরি করেছিলাম? আমরা আইএসটি নামে ডাটাবেসটি তৈরি করেছিলাম। সো আমরা যদি এখানে আইএসটি, এখানে স্মল লেটার আইএসটি লিখি এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে গো অপশনটি আছে, আমি যদি গো অপশনে ক্লিক করি তাহলে আমার ডাটাবেসটি ডিলিট হয়ে যাবে। তার আগে আপনার কাছে একটি কনফার্মেশন মেসেজ যাবে, ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু ড্রপ ডাটাবেস আইএসটি। আপনি যদি আসলে ডাটাবেসটি রিমুভ করতে চান সেক্ষেত্রে আপনি ওকে ক্লিক করুন এবং আপনারা এই কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন যে আমাদের আইএসটি নামে যে ডাটাবেসটি ক্রিয়েট হয়েছিল সেই ডাটাবেসটি আমাদের এই ডাটাবেস যে কলাম আছে কিংবা রো আছে সেখান থেকে চলে গিয়েছে। সো আসুন আমরা আবার আজকে নতুন করে আমাদের ডাটাবেসটা আমরা ক্রিয়েট করি। সো যথারীতি আমরা এসকিউএল এ যাব। আপনাদেরকে হয়তো আমি কিভাবে আইকন ভিত্তিক ডাটাবেস ক্রিয়েট করতে হয় সেটা দেখিয়েছি, যদিও আমার কাছে মনে হয় এটা একটি বোরিং ওয়ে। আপনারা কোডগুলো সব থেকে বেটার ওয়ে। আচ্ছা, আপনাদের সাথে আমি একটু নন প্রফেশনাল একটি কথা শেয়ার করি। যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে আমি এখন পর্যন্ত কোনো প্রকার কোনো ইনস্টিটিউশন কিংবা কোনো টিচার কিংবা কোনো ফ্রেন্ডের হেল্প নেইনি। তারপরে আমি কিভাবে এগুলো শিখলাম, আমি মূলত ওয়েবের হেল্প নিয়েছি এবং আমি কাগজ কলম ইউজ করি। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনি কম্পিউটারে কোড করার আগে যদি আপনি কাগজ কলমে কোডগুলো, যেটাকে মূলত ডিবাগিং করা বলে, আপনি যদি ডিবাগিং করেন সেক্ষেত্রে আপনার জন্য অনেক বেটার হবে। সো অবশ্যই হাতের কাছে কাগজ কলম রাখুন এবং কোডগুলো টুকে রাখুন। সো গত পর্বের মতো আসুন প্রথমে আমরা একটি ডাটাবেস ক্রিয়েট করি। সো আমাদেরকে প্রথমে ক্রিয়েট ডাটাবেস এবং আমরা চাচ্ছি যে আমরা একটি লাইব্রেরির উপরে আমাদের লাইব্রেরি নামে আমরা একটি ডাটাবেস ক্রিয়েট করব।
আমরা লাইব্রেরি নামে একটি ডাটাবেস ক্রিয়েট করব। তার জন্য কমান্ডগুলো আমি আবারও ব্রিফ করছি, ক্রিয়েট ডাটাবেস এবং তারপরে লাইব্রেরি। এবং এখন যদি আমরা গো বাটনটাতে ক্লিক করি, এখানে দেখুন গো বাটনটাতে ক্লিক করি, তাহলে আমাদের লাইব্রেরি নামে একটি ডাটাবেস ক্রিয়েট হয়ে যাওয়ার কথা। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি আমাদের সেই লাইব্রেরি যে ডাটাবেসটা সেটা আমাদের ডাটাবেস লিস্টে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এবার আমাদের মূল কাজ হচ্ছে এই ডাটাবেসের আন্ডারে একটি টেবিল ক্রিয়েট করা। সো আসুন আবার আমরা প্রথমে এসকিউএল এ যাব। এসকিউএল এ যাওয়ার পরে আমরা এখানে লিখব ক্রিয়েট টেবিল এবং তারপরে আমাদের সিনট্যাক্সটা হচ্ছে টেবিল নেম। টেবিল নেম আমরা কি দিতে পারি? আমরা টেবিল নেম দিতে পারি বুকস, যেহেতু লাইব্রেরিতে বই থাকে, সো সেই ক্ষেত্রে আমরা বুকস নিলাম। আমি গত পর্বে আপনাদেরকে আরো একটি এফিশিয়েন্ট ওয়ে কথা বলেছিলাম, যে ওয়েটি হয়তো আপনারা অবশ্যই ফলো করে থাকবেন, সেটা হচ্ছে ইফ নট এক্সিস্ট এই কমান্ডটির মাধ্যমে মূলত আমরা কি বোঝাতে চাচ্ছি আমি গত পর্বে বলেছিলাম, তারপর আমি আপনাদের সুবিধার জন্য আরো একবার ব্রিফ করছি। যদি আপনার এই বুক নামে কোনো টেবিল এই কোয়েরিতে না থাকে, সেক্ষেত্রে আপনারা আমাদের এই বুকস নামে একটি টেবিল ক্রিয়েট হবে। আমি একটি ভুল করেছিলাম, যখন আমি লাইব্রেরি নামে ডাটাবেস ক্রিয়েট করেছিলাম তখনও কিন্তু ইফ নট এক্সিস্ট কথাটি লেখা আমাদের প্রয়োজন ছিল। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা যখন ডাটাবেস ক্রিয়েট করবেন তখন অবশ্যই ইফ নট এক্সিস্ট এই কমান্ডটি ইউজ করবেন। সো আসুন আমরা বুক নামে যে টেবিলটি ক্রিয়েট করেছি, এবং এখন যদি আমরা গো বাটনটি ক্লিক করি, তাহলে আমাদের এই লাইব্রেরির আন্ডারে একটি বুক নামে একটি টেবিল ক্রিয়েট হওয়ার কথা। কিন্তু আমার কেন যেন একটি ভুল হচ্ছে, অ্যাকচুয়ালি ভুলটা কোথায় আমি বুঝতে পারছি না। ভুলটা হওয়ার কথা না, সরি বন্ধুরা, আমি ভুল পেয়েছি। আবারও একই মতো আমাদেরকে টেবিল যেহেতু আমরা ক্রিয়েট করছি, আমাদের টেবিলের ভ্যালু অর্থাৎ টেবিলের যে কলামগুলো থাকবে, কলাম নেমগুলো আমাদেরকে দেয়া লাগবে। আমি কলাম নেমটা আপনাদেরকে আবার একটু ক্লিয়ার করে আসি। আমি আপনাদেরকে টেক্সট প্যাডে নোটপ্যাডে নিয়ে যাচ্ছি, বিষয়টা আপনারা খেয়াল করবেন। আমি চাচ্ছি আমার টেবিলটার নাম হচ্ছে বুক, এবং এই বুকের আন্ডারে আমি চাচ্ছি আমার 3টা কলাম থাকবে, এবং সেই 3টা কলামের 1 নম্বরে থাকবে আইডি, যেখানে মূলত আইডি এর আন্ডারে আমরা নাম্বারগুলো দেব, সে 1 2 3 এভাবে আমাদের আইডি নাম্বারগুলো থাকবে। এবং তারপরে চাচ্ছি আমার বুক নেম থাকবে, অর্থাৎ বইয়ের নামগুলো থাকবে, এবং এই বইয়ের নামগুলোর ভিতরে আমার বইয়ের নাম থাকবে। যেমন আমি একটি বইয়ের নাম বলি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আমার একটি বুক নেম, যে বুক নেমটা থাকবে আমার সেখানে থাকবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এবং তারপরে আমি চাচ্ছি যে আমার 3 নম্বর কলামটা হচ্ছে অথর, অর্থাৎ যে রাইটার তার নামটি। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বইটা অনেকে লিখেছেন এর ভিতরে সামারভিলে। সো আমি এইভাবে একটি টেবিল ক্রিয়েট করতে চাচ্ছি। সো এই যে ব্যাপারগুলো আমরা অবশ্যই জানি, এই কলামগুলো, এগুলোকে বলা হয় কলাম এবং এগুলোকে বলা হয় রো। আমরা যে ভুলটা করেছিলাম সেখানে হচ্ছে আমি এখানে টেবিল ক্রিয়েট করেছিলাম, টেবিলের নাম দিয়েছিলাম, কিন্তু আমরা সেই যে আমাদের কলাম নেমগুলো, আমরা কলাম নেমগুলো দেইনি। সো আমি প্রথমে বলেছিলাম আমার প্রথম কলাম নেম হবে আইডি। ওকে বন্ধুরা, আমি এখানে প্রথম কলাম নেম দিচ্ছি আইডি, এবং তারপরে যে বিষয়টা আমাদেরকে দেখতে হবে, আমাদের আইডিটা কোন টাইপের হবে। আইডি আপনারা এখানে দেখুন, আমি এখানে আইডি বলেছি 1 2 3 এইভাবে। তার মানে আমি গত পর্বে আপনাদেরকে বলেছিলাম এগুলো আমাদের হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা, অর্থাৎ ইন্টিজার টাইপ বলতে মূলত আমরা যেখানে কোনো পয়েন্টিং ভেরিয়েবল নেই সেগুলোকে বুঝি। সো এখানে আমরা আইডিটাকে দিব হচ্ছে ইন্ট কথাটাই লিখলে এটা ইন্টিজারের সংক্ষিপ্ত রূপ, এবং আমাদের এটা ইন্টিজারকে নির্দেশ করবে। তারপরে বন্ধুরা আমি আপনাদেরকে গত পর্বে বলেছিলাম আমরা আইডিটাকে দিব হচ্ছে প্রাইমারি কি হিসেবে। প্রাইমারি কি
কি করবে, এটার কাজ কি, আমরা একটু পরে যখন ডাটাবেসটাকে এক্সট্রাক্ট করব আমাদের ডাটাবেস থেকে আমার ভ্যালুগুলো, কিংবা এই ডাটাবেসে যখন আমরা কোনো ইনসার্ট করব, আপডেট করব, তখন আমরা এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাব। এবং আমি চাচ্ছি এই আইডিটা, আমার যে আইডিটা আছে সেটা অটো ইনক্রিমেন্ট হবে। অটো ইনক্রিমেন্ট জিনিসটা কি, যেমন দেখুন আমি এখানে সে 2 নাম্বার এবং 3 নাম্বার যে নাম্বারিংগুলো ছিল সেগুলো আমি ডিলিট করে দিলাম। এরপরে আমি যখন নতুন একটি বইয়ের নাম দেব, বুক নেম, যখন আরেকটি বইয়ের নাম দেব, সে আমি এখানে আরেকটি বইয়ের নাম দিচ্ছি কম্পিউটার গ্রাফিক্স। কম্পিউটার গ্রাফিক্স আরেকটি বইয়ের নাম দিলাম। এবং এই বইটির আমরা যে অথর হচ্ছে, এটা আমরা জানি সম সিরিজের, সম সিরিজের বই। সো আমরা শুধুমাত্র এই দুটো ডাটা ইনসার্ট করব এবং আমাদের অটোমেটিক্যালি এখানে 2 নাম্বার আইডি ইনক্রিমেন্ট হয়ে যাবে। এই যে বিষয়টা, এই বিষয়টাকে বলা হয় হচ্ছে অটো ইনক্রিমেন্ট। এবং আপনারা যদি এটাকে অটো ইনক্রিমেন্ট করে দেন তাহলে আমাদের এই ভ্যালুটা কাজ করবে। আমরা এখানে বন্ধুরা এটা দিচ্ছি অটো, সরি আমরা এখানে প্রাইমারি কি এর ভিতরে অটো ইনক্রিমেন্ট আমরা দিচ্ছি। এবং আমরা যখন নেক্সট কোনো কলাম ইউজ করব তখন, আচ্ছা অটো ইনক্রিমেন্ট আপনারা যদি ক্যাপিটাল ওয়ার্ডেও লেখেন কোনো সমস্যা নেই, কিন্তু আমি প্রিফার করি এই অটো ইনক্রিমেন্ট কথাটি স্মল লেটারে লেখার। সো অটো ইনক্রিমেন্ট, আমরা এখানে অটো ইনক্রিমেন্ট ইউজ করলাম। এবং আমরা যখন নতুন একটি কলাম ক্রিয়েট করব, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন নতুন একটি কলাম, আমার কলাম নেম হচ্ছে বুক নেম। এটার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা কমার মাধ্যমে আলাদা করতে হবে। সো আমি এখানে দিচ্ছি বুক নেম, আমি বুক নেম দিচ্ছি। এবং বুক নেমটাকে আমি চাইলে, যেহেতু নাম, সেটা ক্যারেক্টার টাইপ একটা ভেরিয়েবল দিতে পারি। ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল দেবে, তার ভিতরে আমি লেন্থ ডিফাইন করে দিতে পারি। সো বন্ধুরা সবথেকে সেফ জোনে থাকার ওয়ে হচ্ছে এখানে যদি আমি টেক্সট ইউজ করি। সো আমি আপনাদেরকে টেক্সট, ক্যারেক্টার এবং ভার ক্যারেক্টার, এটা আমি গত টিউটোরিয়ালেই বর্ণনা করেছিলাম, আমি এই টিউটোরিয়ালে আর বর্ণনা করতে চাচ্ছি না। সো আপনারা এটা কাইন্ডলি যদি গত টিউটোরিয়ালটা না দেখে থাকেন, আমার 7 নম্বর টিউটোরিয়ালটা আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এবং আমরা কি চেয়েছিলাম যে আমাদের 3 নাম্বার কলামটা হবে অথর। সো এখানে আমাদেরকে কি করতে হবে, অথর, এবং এটা আমরা চাচ্ছি টেক্সট টাইপের হোক। তো বন্ধুরা এই তো আমরা একটি টেবিল ক্রিয়েট করলাম। এবং আমরা যদি এখন গো বাটন প্রেস করি তাহলে আমাদের এই টেবিলটি ক্রিয়েট হয়ে যাওয়ার কথা। কোথায় আমরা একটি ভুল পাচ্ছি, অটো ইনক্রিমেন্ট অ্যাকচুয়ালি ভুল থাকার কথা না, মাঝে মাঝে কেন যে এই ভুলগুলো দেখায় আমি নিজেও বুঝি না। আমি আসলে এরকম মাঝে মাঝে কাজ করতে গেলে বিভিন্ন সময় অনেক সমস্যায় পড়ি। আচ্ছা আমি একটা কাজ করি, আমি কোডগুলোকে একটু কপি করে নিয়ে আমাদের লাইব্রেরি যে ডাটাবেস আছে সেই ডাটাবেসটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখানে এসকিউএল করি। এখানে এসকিউএলটা ইনজেক্ট করার পরে যদি আমি গো বাটনটা ক্লিক করি তাহলে বন্ধু আমাদেরকে আরেকটি সিনট্যাক্স এরর দেখাচ্ছে। সিনট্যাক্স এররটা কি আসলে, সরি আমি আপনাদের হয়তো অনেক সময় নিয়ে ফেলছি। এখানে অ্যাকচুয়ালি সিনট্যাক্স এররটা মেবি এখানে একটি ক্লোন মার্ক ইউজ করা লাগবে। সো এখানে ক্লোন মার্কটা ইউজ করলে
বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি খুবই বোকার মতো এবং গাধার মতো একটি কাজ করছিলাম, সেটা হচ্ছে অটো ইনক্রিমেন্টের এখানে কোন মার্ক নয়, এখানে আমাদের একটা আন্ডারস্কোর বার ইউজ করা লাগবে। আমি আপনাদের এতটা সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। সো দেখতে পাচ্ছেন আমাদেরকে এই এখন একটি কনফার্মেশন মেসেজ দেখাচ্ছে, ইউর এসকিউএল কোয়েরি হ্যাজ বিন এক্সিকিউটেড সাকসেসফুলি। আমাদেরকে কতটা সময় নিয়েছে সেই সময়টা দেখাচ্ছে। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইব্রেরি নামে একটি ডাটাবেস ক্রিয়েট হয়েছে এবং সেই ডাটাবেজে আমাদের কলামগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন বন্ধুরা আমরা চাচ্ছি যে ব্যাপারটা যে আমাদের এরকম আমরা বইয়ের নাম দিব এবং আমরা অথরের নাম দিব। সো এই কাজটাও আপনারা চাইলে এখান থেকে ইয়ের মাধ্যমে করতে পারেন। সো যেহেতু আসলে এটা একটা বোরিং টপিকস আমার কাছে, আমি চাচ্ছিলাম যে আপনারা প্রত্যেকটা বিষয় কোডের মাধ্যমে করে শিখুন। সো এখানে দেখুন আমি আমার কোডগুলো লিখছি। আপনি যদি কোনো টেবিলে কোনো কিছু অ্যাড করতে চান সেক্ষেত্রে কমান্ডটা হচ্ছে ইনসার্ট কমান্ড। আমি আপনাদের সুবিধার জন্য আমার ডেস্কটপটাকে বড় করে নিচ্ছি, জুমিং করে নিলাম। ইনসার্ট আমরা ইনসার্ট ইনটু আমরা কোথায় মূলত ইনসার্ট করতে চাই আমরা আবার একটু দেখে আসি। আমরা ইনসার্ট করতে চাই হচ্ছে বুক নেমে, আমরা ইনসার্ট করতে চাচ্ছি বুক নেম। আমরা কি বুক আন্ডারস্কোর নেম দিয়েছিলাম? আচ্ছা আমি একটু চেক আউট করে আসি। আসুন আমরা আসলে এখানে যদি আপনার নামগুলো না মিলে তাহলে আপনার কিন্তু কাজ করবে না। আমরা বুকসের আন্ডারে যে টেবিলটি ক্রিয়েট করেছিলাম বুকসের আন্ডারে যে টেবিলটি ক্রিয়েট করেছিলাম সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম তিনটি কলাম ছিল, আইডি, বুক আন্ডারস্কোর নেম এবং অথর। এবার আসুন বন্ধুরা আমরা এসকিউএল এ আবার ফেরত যাই। সো এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে সবকিছু আমাদের ডাটাগুলোকে আমরা ইনসার্ট করাবো। সো আমরা বলেছিলাম আমাদের টেবিল কলামে ডাটা ইনসার্ট করার ইয়ে হচ্ছে ইনসার্ট ইনটু। আমরা ইনসার্ট ইনটু তারপরে আমাদের সিনট্যাক্সটা হচ্ছে টেবিল নেম। এখানে আমি সিনট্যাক্স দেখালাম। সো টেবিল নেমটা আমরা টেবিল নেম কি ইউজ করেছিলাম? বুক নেম। আমরা বুক নেম ইউজ করেছিলাম এবং বুক নেম ইউজ করার পরে আমরা বুক নেম অ্যাকচুয়ালি এখানে প্রথমে আমাদেরকে ইনসার্ট ইনটু তারপরে আমাদের টেবিলের নাম দেওয়া লাগবে। আমরা কোন টেবিলটাতে ইনসার্ট করতে চাই? আমরা বুকস টেবিলটাতে ইনসার্ট করতে চাই এবং বুকস টেবিলের আন্ডারে কোন কলামে আমরা ডাটাটাকে ইনসার্ট করাতে চাচ্ছি? আমরা ডাটাটাকে ইনসার্ট করতে চাচ্ছি বুক নেম কলামটাতে। এখন আমরা বুক নেম কলামটাতে ইনসার্ট করাতে চাচ্ছি এবং এখানে বন্ধুরা আমাদেরকে কি করতে হবে? ভ্যালু দিতে হবে। সো ভ্যালু দেওয়ার জন্য কমান্ড হচ্ছে ভ্যালুস দিয়ে একটি ডবল কোটেশন মার্কস। এবং এখানে আসুন আমি আপনাদেরকে দেখাই। আমি প্রথমে চাচ্ছিলাম যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আমাদের বইটার নাম হোক। ওকে ঠিক আছে, আমি ভ্যালুস তাহলে দিচ্ছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এখন আসলে দেখুন আমি এখানে একটা মাত্র ডাটা ইনসার্ট করিয়েছি, কিন্তু আমরা আমাদের টেবিলটাতে দেখেছিলাম যে আমরা একই সাথে অথরের নামও আমরা কিন্তু ইনসার্ট করাতে চাচ্ছি। সো এই ক্ষেত্রে আমরা একই সাথে অথরের নামও যাচ্ছি। সো এখানে বুক নেম এবং আপনি চাইলে এখানে কমা দিয়ে সেপারেট করে আমরা চাচ্ছি অথরের নামও ইনসার্ট করাবো এবং নাম ইনসার্ট করাবো। বন্ধুরা আমি এখানে ছোট্ট একটি ভুল করেছি, সেটা হচ্ছে আমাদেরকে একটি সিঙ্গেল কোটেশন মার্কসের ভিতরে দেয়া লাগবে, যেহেতু আমাদের একটি স্ট্রিং, এবং কমার মাধ্যমে সেপারেট করে আমি অথরের নাম দেব। অথরের নাম আমি বলেছিলাম সামারভিলে। সো এই হচ্ছে আমাদের টোটাল। আমরা বুক টেবিলের আন্ডারে বুক নেম এবং অথরের যে আমাদের কলাম আছে সেখানে আমরা ডাটাটাকে ইনসার্ট করাতে চাচ্ছি। আমরা এখন একটি কমান্ডের মাধ্যমে দিয়ে দেখি অ্যাকচুয়ালি আমাদের কমান্ডটা কাজ করার কথা। আমরা গো বাটন প্রেস করে দেখি।
সরি বন্ধুরা, আমরা এখানে কলামের নাম দিয়েছিলাম টেবিলের নাম দিয়েছিলাম বুকস, কিন্তু আমি এখানে লিখেছি বুক। সো আমার এই জন্য একটি এরর দেখাচ্ছে, আমি দুঃখিত। এখানে আমাদের হবে বুকস। এবার আমরা যদি গো বাটনটা প্রেস করি, হ্যাঁ, ওয়ান রো ইনসার্টেড, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি রো ইনসার্ট হয়ে গিয়েছে। সো বন্ধুরা, আপনারা কাজ করতে গেলে যে যে সমস্যাগুলোর সম্মুখীন হতে পারেন সেগুলো হয়তো ইতিমধ্যে আপনাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। আপনারা খুবই এটা দেখতে পাচ্ছেন খুবই সেন্সিটিভ একটা বিষয়। শুধুমাত্র একটি এস না দেওয়ার কারণে বুকের জায়গায় বুকস এর জায়গায় আমি শুধুমাত্র বুক লেখার কারণে আমার একটি এরর মেসেজ শো করছিল। সো আপনারা অবশ্যই এরকম কোনো ভুল করবেন না, এবং আপনাদের পরবর্তীতে আসলে এই টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গিয়েছে, এবং আমি আবারও আপনাদের কাছে দুঃখিত যে আমি বেশ কিছু ভুলের জন্য আমার টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেল। আপনাদের কাজ হচ্ছে আপনারা এই টেবিলটাকে স্বয়ংসম্পূর্ণ করবেন এবং ইনসার্ট করবেন অনেকগুলো ডাটা, কম করে 10টা ডাটা ইনসার্ট করবেন, এবং আপনারা ধাপে ধাপে একটি লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের দিকে এগিয়ে চলেছেন, এবং সেখানে আপনার 10 থেকে 15,000 বইয়ের ডাটা ইনসার্ট করতে হবে। এবং আপনারা এভাবে ইনসার্ট করার প্র্যাকটিস করুন, ধৈর্য ধরুন, ধৈর্যের সাথে প্র্যাকটিস করুন, আপনারা শিখতে পারবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই টিউটোরিয়ালে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মারুফ সিদ্দিকী। ভালো থাকবেন, পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করবেন। আমি আবারও দুঃখিত আপনাদের অতিরিক্ত কিছু সময় নিয়ে নেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।